কেন তুমি ঘুমিয়া দেখা দাও মা, দেখা দাও মা লক্ষ্মীন্দর বলে। আজ নেতা সখী দেবীকে বলছে, আজ অন্তর যাবিনি অন্তরে জেনেছে। আজ দেবী নেতাকে বলছে, ও সখী আজ কালীনাথ বাসরে বসে আঝর নয়নি কাঁদছে। বলছে কেন সখী? বলে সে বিনা দোষে দংশন করতে পারছে না। তুমি লক্ষ্মীন্দরের দেহে ছটপটে বান মেরে দাও। আজ যেই না বান মেরে দিয়েছে, তাই আজ কি হয়েছে গো? আর দ্রুত বেগে ছুটে যায় বান বাসর ভিতর। আজ ঘুমের ঘরে লক্ষ্মীন্দর ছটফট করতে করতে যেই না কালীনাগের নষ্টকে পাপ লেগেছে, অবধি কালী অতিগ্রহে বলছে, বারের বেলে ছেলে হয়ে বিনা দোষে আমার মাথায় মারলি পুনর্ঘাত, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেব। তাই আজ কালীনাথ কি বলছে? বলছে সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আর সাক্ষী থাকো পবন, আর চাঁদের পুত্র এই লক্ষ্মীন্দরকে আমি করিলাম আজ লক্ষ্মীন্দরের প্রাণাত্মা দংশন করে আজ প্রাণাত্মা নিয়ে পৌঁছে দিল মায়ের নিকট। বলে দেখি বেটা চাঁদ বিনা আমার কি করতে পারে। তাই নেতা ও মনুষ্য আনন্দে হাসে, এদিকে লক্ষ্মীন্দর বিশেষ জ্বালা সহ্য করতে না পেরে বারবার বেহুলা খেয়েছে।
কিন্তু কিন্তু সে যে কাল ঘুমিয়ে গেছে, তার কোনো মতে ঘুম আসে না। এমন সবাই লক্ষিন্দর বলছে, ওগো ওগো প্রিয়া, ওঠো ওঠো প্রিয়া, ওঠো, একবার চেয়ে দেখো প্রিয়া, তোমার স্বামীকে সর্বনাশ করে আর না উঠলে হয়তো তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। তাই লক্ষিন্দর আজ প্রিয়াকে জাগাবার জন্য অঝর কেঁদে কেঁদে কি বলছে গো, ও গোটা রাজা ও গো পিতা মোর, ও গো শোনো কাজে মা, ওঠো প্রিয়া, চন্দ্রমুখী বুঝি দেখা হবে না। ওঠো পিতা চন্দ্রমুখী, আর বুঝি দেখা হবে না। স্বপ্ন তো পুরাণ হলো না, ওঠো ওঠো প্রিয়া, তোমার মুখী বুঝি দেখা হবে। ও গো প্রিয়া, ওঠো 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 প্রিয়া, ওঠো 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 প্রিয়া, সংসার বাধা পূরণ হলো না। চন্দ্রমুখী বুঝি দেখা হবে। তোমার বুঝি দুঃখের স্বপ্ন কেন সইল না, চন্দ্রমুখী বুঝি দেখা হবে। শুধু একবার উঠে চেয়ে দেখো, একবার শুধু তুমি দেখো, আমি যে আর বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না গো, আমি যে আর বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না। তাই আজ কেঁদে কেঁদে কি বলছে গো, আর সংসার বাধা সুখের শব্দ পূরণ হলো না। প্রিয়া প্রিয়া
আর কি বলছে গো? ও আমা বাসরেতে মাকে মহরে পড়ে গো দাও মা দেখা ও মা তোমার লক্ষিন্দরে একটিবার কথা বল, একটিবার চেয়ে দেখো দেখা দাও মা, দেখা দাও মা লক্ষিন্দর বলে হবে মাগো তোমার কপালে তুমি তোমার সন্তানকে তোমার লক্ষ্মী মা কেন তুমি ঘুমিয়ে আছো আছো মাগো মহল ভিতরে আমার তোমার লক্ষ্মী সাত পুত্রের জননী হয়ে মা প্রাণ গেল চলে তোমার সন্তানকে একটিবার কথা বলো তোমার লক্ষ্মী তাই খেতে খেতে বলছে মা গো তোমার সাত পুত্রের জননী হয়ে প্রাণ চলে গেল মা আর তোমার লোখাইকে তুমি কোনোদিন দেখতে পাবে না মা মা গো সাত পুত্রের জননী হয়ে আমার প্রাণ চলে যাচ্ছে তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না মা তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না তাই কেঁদে কেঁদে কি বলছে গো আর কল শূন্য হবে মা গো তোমার কপালে আমার বাসার তোমাকে মনে পড়ে গো তোমার লক্ষ্মী আর দেখা দাও মা লক্ষিন্দর বলে ওই আমার বাসার তোমাকে মনে পড়ে গো দামা দেখা তোমার লক্ষ্মী আর কল শূন্য হবে মা গো তোমার কপালে ওই আমার বাসার তোমাকে মনে পড়ে গো
আর মনে শূন্য হবে মাগো তোমার কপালে। আমার বাসরেতে মাকে মনে পড়ে গো দামাতে খা তোমার লক্ষ্মী। হরি বল ভাই বল হরি বল, আমার বাসরেতে মাকে মনে পড়ে দামাতে খা তোমার লক্ষ্মী। আর মুখে ভিড় রইলাম মাগো প্রাণ গেল চলে। আমার বাসরেতে মাকে মনে পড়ে গো দামাতে খা তোমার লক্ষ্মী। আজ কথা বলতে বলতে লক্ষিন্দর প্রাণ ত্যাগ করলো। এমন সময় বেহুলার যেই না ঘুম ভেঙেছে, উঠে দেখে প্রাণনাথ বিছানায় নেই। তাই সে চিৎকার করে প্রাণনাথ বলে চিৎকার করে বুঝি যে এই যে বিধির লিখন কে করে খণ্ড। দেখতে পেয়েছি স্বামী আমার পালঙ্কের নিচে পড়ে আছে, তাই তাকে কোলে তুলে নিয়ে তার গায়ে হাত দিয়ে দেখে তার দেহে প্রাণ নেই। তাই তুমি ওঠো, তুমি ওঠো, একটি বাচ্চা দেখো। এই অভাগী তুমি কথা বলবে না? আমি ঘুমিয়েছিলাম বলে তোমার রাগ হয়েছে। কথা বলো প্রিয়, কথা বলো, কথা বলো। তাই আজ অঝরে কেঁদে কেঁদে আজ বেহুলা কি বলছো গো? স্বামী উঠে মেলা সোনার বরণ ওগোতে কেন আজ ওগো কালো বরণ। উঠো উঠো প্রিয়া, উঠো, একটিবার কথা বলো। আমি বুঝি ছেড়ে গেলে গো জনমের মতো। ও স্বামী উঠে বসো
বলো সোনার বরণ দেহ কেন আজ কি জানে কে বললো বুঝি এমন ঘট স্বামী উঠে সোনার বরণ দেহ কেন আমি ঘুমিয়েছিলাম বলে তোমার রাগ হয়েছে একটিবার শুধু একটিবার কথা বলো একটিবার বেহুলা বলে ডাকো তাই আজকে দেখে কি বলছে আর সোনার বরণ দেহ কালো বরণ আর সোনার বরণ দেহ কেন আজ কালো বরণ আর তো জানি গো আর গো জানি গো প্রিয় গো জানি হরি বল ভাই বল হরি বল উঠে বস মেলো আর সোনার বরণ দেহ কেন আজ কালো বরণ স্বামী উঠে বস মেলো সোনার বরণ দেহ কেন কালো আর ওঠো স্বামী গো স্বামী ধন স্বামী উঠে বস মেলো হরি বল ভাই বল হরি বল স্বামী উঠে বস মেলো সোনার বরণ দেহ কেন কালো আজ বিহুলা বাসনে দেখছি কালী দাঁড়ায় গোলকাতা পুচ্ছ সেই পুচ্ছ দেখে বলছে এই নাগ আমার স্বামীকে দংশন করে গেছে এ যে মা বিজহরীর ছলনা তাই কেঁদে কেঁদে কি বলছে ও গো বিয়ে রাত্রে ওগো মরল স্বামী ওগো নাই উঠিল বেলা স্বামীর সঙ্গে নাচি নাইলাম গো ওগো অষ্টমঙ্গলা তুমি কি করবে হে তুমি কি করবে ঠাকুর বিয়ে রাখতে নারী করলে ওঠো ওঠো গো স্বামী কার হলো এই লীলা বাসরেতে আমায় গো ধবাবে না
গো পারলো এই লীলায় গো বাসর ঘরে সাজালে বিধবা এই বাসর ঘরে তুমি আমার নারী করলে মা হাতের চাকা সিঁদুর তুমি বাসর ঘরে মুছে দিলে না করালে আমার অষ্টমঙ্গল স্নান এই কি তোমার বিচার তাই আর কেঁদে কেঁদে কি বলছে আর বাসরেতে সাজালে আমার বিধবা বেহুলা স্বামীর সঙ্গে নাচি নাইলাম